আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটে। আসাদুজ্জামান তুহিন, প্রতিদিনের কাগজের ব্যুরো চিফ। তো আজকে ও আমার একটা ফোন করার পরে আমি অফিসে আর ওর অফিসে আলাদা হওয়ানে আমার ফোন দিছে, শামীম ভাই কই আপনি? আমি বলছি আমি অফিসে আছি। কয় আচ্ছা ঠিক আছে, নামবেন বাইরেবেন? আমি বলছি মোবাইলে চার্জ দিতেছি। কয় আচ্ছা ঠিক আছে। এইটুকু করার পরে সে কাইটা দিছে, সে নাইমে আমার অফিসে গেছে। যাওয়ার পরে অফিস থেকে আমি আবার বন্ধ করিয়া আমি বের হইয়া দুইজনে আসছি। আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি। এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনকে ধাওয়ানি মারছে। সে 7-8 গায়ে ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে, যখন স্যান বাইর করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে। তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল। ও আবার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বের করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা, যে কি ব্যাপার ঘুমনে কি হইলো, কেরা ওই যে স্যান ধাওয়াইতেছে। আমি পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি। পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই। না পাইয়া আমি সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি। এইটুকুই জানা, পরে তো সে ধইলা পড়ে যায়। সে আমার সাথে যখন ছিল অন্য লোক, তারা অন্য টিম অন্য বিষয়, তারা কি করছে যাওয়ার ধাওয়ানি মারছে একজনকে। ধাওয়ানি মারলেই তখন তো লোকজন চিলাচিলি লাভ দিয়ে উঠছে। তো ও পিছ দিয়ে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ানে ও কোন দিকে গেল দেখলাম না, আমিও আর একদিকে দৌড় দিচ্ছি। যখন এই স্যান দেখছি তা আমি দৌড়, তখনই পরে খোঁজ করতেছি, পাইতেছি না। এক মুহূর্তে পরে এই দোকানের দিকে লোকজন এনে চাইয়া রয়েছে, সব এরা ভ্যান গাড়ি যারা এখানে রাস্তায় আছে তারা দেখতেছে। তখন আমি দূরের এসে দেখি যে ও পরে কুবাইতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনের কাছে যাই, ওখানে যে গাড়ি থাকে যাইতে গাড়ি নাই পুলিশ বক্সের সামনে। পরে আবার লাস্টে আমি বাসন থানার ওসিকে ফোন করার পর সে ফোর্স পাঠায়। আসাদুজ্জামান তুহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাই